এই একটা মাল্টিমিটার দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন, যেমন এসি কারেন্ট চেক করতে পারবেন, ডিসি কারেন্ট চেক করতে পারবেন, ওমস, রেজিস্ট্যান্স, কন্টিনিউটি, অ্যাম্পিয়ার, আরও বহুত কিছু এই মাল্টিমিটার দিয়ে আপনি করতে পারবেন। এই মাল্টিমিটার সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয় আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বা ইলেকট্রিশিয়ান কাজ শিখছে তাদের জন্য এই মাল্টিমিটার খুবই উপযোগী জিনিস। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে, আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই ক্ল্যাম্প মিটার মাস্টেক কোম্পানি দ্বারা তৈরি করা। এই ক্ল্যাম্প মিটার যখন আপনি মার্কেট থেকে কিনবেন বা অনলাইন থেকে কিনবেন, এই রকম বক্সের মধ্যে প্যাকিং করে পাওয়া যাবে। দেখতে এই রকম, এর যে ভিতরে পাওয়া যাবে মাল্টিমিটার, ওইটা আপনি এই রকম দেখতে পাবেন। তো এই মাল্টিমিটারকে তাড়াতাড়ি আমরা আনবক্সিং করে নেব, আর আপনার সাথে দেখাবো কি এর ভিতরে কি আপনাদেরকে দেওয়া হয়। তো দেখুন, এই মাল্টিমিটারকে সেফ রাখবার জন্য এইরকম একটা খুব ভালো সুন্দর একটা ব্যাগ দিয়েছে এর ভিতরে, যেন ওই মাল্টিমিটারের মধ্যে কোনো রকমের নোংরা বা ডাস্টিং না হয়। এই মাল্টিমিটারকে এই ব্যাগ খুলে আমরা বাইরে বার করে নিয়েছি। এই মাল্টিমিটারকে অনেক লোক অনেক নাম দিয়ে জানে, যেমন আপনি অনেকবার শুনবেন কি কেউ বলছে আপনাকে কি ক্ল্যাম্প মিটার নিয়ে আসুন বা ক্ল্যাম্প টেস্টার বা মাল্টিমিটার। তো এই তিনটে চারটে নাম একেই বলা হয়। এর মধ্যে দুটো এরকম লিড পাওয়া যায় চেক করবার তারে, যেমন এসি কারেন্ট আর ডিসি কারেন্ট চেক করবার জন্য এরকম লিডের আপনাকে প্রয়োজন পড়বে। কিছু ম্যানুয়াল দেওয়া থাকে, তো ওই ম্যানুয়াল আপনি দেখতে পারেন। তো আমাদের এই মাল্টিমিটারের মধ্যে ব্যাটারি লাগানো হয়ে গেছে। যখন আপনি নতুন কিনবেন এর মধ্যে ব্যাটারি লাগাবার জন্য আলাদা থেকে একটা ব্যাটারি আপনাকে দেওয়া হবে। কীরকম ব্যাটারি এই মাল্টিমিটারের মধ্যে লাগানো হয় আগে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে একটা ছোট স্ক্রু দেওয়া আছে, ওই স্ক্রুকে আপনি খুলে নেবেন। খুলে আর ব্যাটারির মধ্যে মাইনাস প্লাস পয়েন্ট আছে, ওইগুলোকে মিলিয়ে আর ব্যাটারির মধ্যে ফিট করে নেবেন। খুব সহজভাবে ওইটা ফিট হয়ে যাবে। আমাদের কাজ ছিল বলে আমরা এটা আগে ফিট করে নিয়েছি। এখানে একটা ক্ল্যাম্প দেওয়া আছে। এই ক্ল্যাম্প কি কাজে লাগে, আর এইখানে একটা হোল্ডিং সুইচ দেওয়া, যেমন কোনো সময় আপনি কোনো রিডিং নিচ্ছেন আর ওই রিডিংকে আপনার হোল্ডিং করবার প্রয়োজন আছে। ওই রিডিং যখন উঠবে, এই যে মাল্টিমিটারের মধ্যে সুইচ আছে ওইটাকে টিপে ধরবেন, তো এইখানে হোল্ডিং হয়ে যাবে। বাকি এই যে লিড আছে, এই লিডকে আমরা এইখানে লাগাবো। এইখানে তিনটে পয়েন্ট দেওয়া আছে লিড লাগাবার জন্য। যারা ইলেকট্রিশিয়ান কাজ করে তাদেরকে এই দুটো পয়েন্টের মধ্যেই প্রয়োজন পড়ে। যেখানে ভি ওমস লেখা আছে ওইখানে আপনাকে লাল কালার লিড লাগাতে হবে, আর যেখানে সিওএম কমন লেখা আছে ওইখানে আপনাকে কালো কালার লিড। তো এই লিড লাগাবার আগে এই লিডের মধ্যে ক্যাপ লাগানো আছে, তো ওই ক্যাপকে আমরা খুলে নেব। সেফটির জন্য এইখানে ক্যাপ লাগানো থাকে। তো এইরকম আপনাকে টেনে এটাকে বাইরে বার করে দিতে হবে। তারপরে এইখানে এইরকম এটা লেগে দেবেন। তো আমাদের লাল কালার লাগানো হয়ে গেছে। এবার যে কালো কালার লিড আছে ওইটাকেও আমরা এইখানে ফিট করে দেবো। এর মধ্যেও যে ক্যাপ আছে ওটাকে খুলে এইখানে কমন লেখা আছে আর কালো কালার দেওয়া আছে ওইখানে আমরা ফিট করে নেব। এইটা আপনি বুঝতে পেরেছেন কি যেই লাল লিড আছে ওইটাকে আপনাকে, যেই লাল লিড আছে যেখানে ভি ওমস লেখা আছে ওইখানে আপনাকে লাগাতে হবে, আর কালো লিড কালো পয়েন্টে লাগাতে হবে। সব থেকে আগে আমরা এইখানে এই মাল্টিমিটারের মধ্যে রোটারি সুইচ আছে, এই রোটারি সুইচকে ঘুরিয়ে আপনি যা কিছু চেক করবেন ওইখানে ঘুরিয়ে নেবেন, তো এই মাল্টিমিটার অন হয়ে যাবে। তা আমরা এইখানে সব থেকে আগে আপনাকে ভোল্টেজ চেক করে দেখাবো। যেমন এইখানে ভি লেখা আছে আর 750 লেখা আছে, মানে এই মাল্টিমিটার দিয়ে আপনি 750 ভোল্টেজ পর্যন্ত চেক করতে পারবেন। 750 ভোল্টেজের উপরে যে চেক করবার জন্য যেই জিনিস আসে ওইটা আলাদা জিনিস, কিন্তু এই মাল্টিমিটার দিয়ে আপনি হাইয়েস্ট 750 ভোল্টেজ চেক করতে পারবেন। তো আমি এইখানে ভোল্টেজের উপরে সেট করে দিয়েছি, এটা হচ্ছে এসি কারেন্ট। তো এসি কারেন্ট কাকে বলে, যেটা আমরা ঘরের মধ্যে ইউজ করি ওইটাকে এসি কারেন্ট বলা হয়। তো আমাদের এই যে দুটো লিড আছে, আমাদের সামনে একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে দুটো লিডকে লাগাবো আর সুইচ অন করে দেখব। তো আমার এখানে ভোল্টেজ দেখাচ্ছে 223 বা 22 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই রকম করে এসি কারেন্টের ভোল্টেজ চেক করা হয়। এটা তো সিঙ্গেল ফেসের ভোল্টেজ আপনি এইরকম চেক করবেন কি একটা কারেন্টের তারের উপরে আর একটা নিউট্রালের উপরে রাখলে আপনাকে এরকম ভোল্টেজ দেখাবে। বাকি কোনো জায়গায় 3 ফেস লাইন আছে, তো ওইটাকে আপনি কিভাবে চেক করবেন, তো ওইটা চেক করবার জন্যে
লিডের একটা পয়েন্ট আর এর উপরে রাখবেন আর একটা পয়েন্ট ওয়াইয়ের উপরে রাখবেন, তো এইখানে আপনাকে 415 বা 20 ভোল্টেজ দেখাবে। ওই রকমই একটা পয়েন্ট ওয়াইয়ের উপরে রাখবেন আর একটা পয়েন্ট বি এর উপরে রাখবেন, তো আপনাকে ওইখানে 3 ফেজের ভোল্টেজ দেখাবে। আমি এইখানে আপনাকে এসি ভোল্টেজ কিভাবে চেক করা হয় ওইটা দেখতে দিয়েছি। এবার আমরা ডিসি ভোল্টেজ চেক করব। তো ডিসি ভোল্টেজ চেক করবার জন্যে আপনি দেখতে পাচ্ছেন কি 750-এর নিচে ডিসি 1000 ভোল্টেজ লেখা আছে। এই মাল্টিমিটার দিয়ে আমরা ডিসি 1000 ভোল্টেজ চেক করতে পারবো। তো এইখানে আমি আমাদের যে রোটারি সুইচ আছে ওইটা ঘুরিয়ে সেট করে দিয়েছি। ডিসি ভোল্টেজ মানে ডাইরেক্ট কারেন্ট বলা হয়। তো 1000 ভোল্টেজ পর্যন্ত ডিসি কারেন্ট এই মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো আমরা। এবার আমরা কি করে চেক করব, তো অত বড় তো আমার কাছে কারেন্টের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তো আমরা ছোট একটা ব্যাটারি দিয়ে চেক করে আপনাকে দেখাবো। আর এই রকমই ব্যাটারি এই মাল্টিমিটারের ভিতরেও লাগানো হয় এই মাল্টিমিটারকে চালাবার জন্যে। তো এর মধ্যে একটা পয়েন্ট মাইনাস হচ্ছে আর একটা পয়েন্ট প্লাস হচ্ছে। এই ব্যাটারির মধ্যে কত ভোল্টেজ আছে ওইটা আমি আপনাকে চেক করে দেখাবো। তা আমি এখানে রেখে দিয়েছি। বাকির যে আমাদের দুটো লিডের পয়েন্ট আছে এই দুটো লিডের পয়েন্টকে এইখানে টাচ করব। টাচ করলে আমাদের ভোল্টেজ শো হয়ে যাবে। তো দেখুন প্লাসের উপরে আমি লাল কালার লিড রেখে দিয়েছি আর মাইনাসের উপরে কালো কালার লিড রেখে দিয়েছি। এইখানে আমার 8 ভোল্টেজ দেখাচ্ছে আর আমার এই ব্যাটারি 9 ভোল্টের, মানে 8 ভোল্টেজ দেখাচ্ছে, মানে এই মাল্টিমিটার ঠিক বলতেছে আর এই ব্যাটারিও ভালো আছে। আমি আপনাকে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট চেক করা দেখতে দিয়েছি। এবার আমরা কন্টিনিউটি দেখব কি কন্টিনিউটি কিভাবে চেক করা হয়। তো যে রোটারি সুইচ ডিসি কারেন্টের উপরে আছে ওইটাকে ঘুরিয়ে এক স্টেপ নিচে করে দেবেন। তো দেখুন আমার এখানে কন্টিনিউটির উপরে সেট হয়ে গেল। আর এই কন্টিনিউটি যখনই আমরা চেক করব কোনো জিনিসকে ভালো আছে কি খারাপ আছে ওইটা চেক করবার জন্যে এই দুটো লিডকে একসাথে টাচ করলে এই মাল্টিমিটারের ভিতর থেকে বিপ সাউন্ড বের হবে। তো আমি আপনাকে একটা তার চেক করে দেখাবো কি কন্টিনিউটি কিভাবে চেক করা হয়। দেখুন বন্ধুরা আমি এখানে একটা তার নিয়ে নিয়েছি। এবার এই তারে ফল্ট আছে কিনা আমরা চেক করে দেখব। যদি ফল্ট থাকে তো আপনার এই মাল্টিমিটার বিপ সাউন্ড বের হবে না। যদি ভালো থাকে তো আপনার এই মাল্টিমিটারের ভিতর থেকে সাউন্ড বের হবে। তো দেখুন একটা লিড আমি তারের একটা হিস্সায় টাচ করে দিয়েছি আর তারের যে দ্বিতীয় হিস্সা দ্বিতীয় লিডের উপরে টাচ করে দিয়েছি। দেখুন আমার এখানে রিডিং শো হচ্ছে, মানে আমাদের এই তার ভালো আছে। তো এরকম করে আপনাকে দেখিয়ে দিলাম কি কন্টিনিউটি এরকম করে চেক করা হয়। তো বন্ধুরা তিনটে জিনিস আমি আপনাকে দেখতে দিলাম। এবার আমরা দেখব কি কোনো তারের ভিতর থেকে কত কারেন্ট বার হচ্ছে। তো বন্ধুরা আমি আপনাকে তিনটে জিনিস দেখতে দিলাম কি কিভাবে ওইগুলো চেক করা হয়। এবার যদি কোনো তারের ভিতরে কত কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা আপনি দেখতে চান তো এই ক্ল্যাম্প মিটার হেল্পে আপনি ওটা খুব সহজভাবে দেখতে পারেন। তো এইখানে এসি আম্পেয়ার আছে, মানে এইখানে এ লেখা আছে, তো এটাকে এসি আম্পেয়ার বলা হয়। সবথেকে প্রথম যেটা চেক হবে ওইটা এসি আম্পেয়ার চেক হবে। তো এসি আম্পেয়ার চেক করবার জন্যে কোনো তার আছে ওর ভিতর থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা চেক করবার জন্যে, যেমন এই তারের ভিতর থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে চেক করবার জন্য এই রকম এই ক্ল্যাম্প টেস্টারকে ঢুকে দেবেন তারের মধ্যে। তো আপনার এখানে রিডিং শো হবে কি কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে তারের ভিতর থেকে। আমার এখানে কোনো জিনিস নেই, না হলে আমি আপনাকে চালিয়ে দেখাতাম কি কীভাবে অ্যাম্পিয়ার চেক করা হয়। নর্মাল ধরুন কোনো মোটর চলছে, ওই মোটরে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এই মোটরের মধ্যে 3টে তার লাগানো হয় RYB। তো ওই 3টে তারের মধ্যে যে কোনো একটা তারের মধ্যে এই ক্ল্যাম্পকে ঢুকে রাখবেন, তো আপনার ওইখানে রিডিং শো হয়ে যাবে কি তারের মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার আমরা এইখানে 20K লেখা আছে, 20M লেখা আছে, 200M লেখা আছে। তো এইগুলো বন্ধুরা যারা ইলেকট্রনিক্স কাজ করে তাদের জন্য এইগুলো জিনিস খুব কাজে লাগে। আমার কাছে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার এইগুলো নেই, না হলে আমি আপনাকে ওইগুলোর ভ্যালু চেক করে দেখাতাম কি ওইগুলো ভ্যালু কিভাবে চেক করা হয়। বাকি যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বা ইলেকট্রিশিয়ান কাজ শিখছে তাদের জন্য এইগুলোই বেশি কাজে লাগে কি অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ডিসি ভোল্টেজ আর কন্টিনিউটি, এইগুলোই তাদের জন্য বেশি কাজে লাগে। তো এইগুলো আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যখন আপনার এই মাল্টিমিটার দিয়ে কাজ হয়ে যাবে তো এই মাল্টিমিটারকে অফের উপরে লিগিয়ে আর অফ করে দেবেন। কেন কি এইরকম যদি আপনি চালু রেখে দিচ্ছেন তো এই মাল্টিমিটার অনেকক্ষণ অন থাকে, বাকি কিছু টাইম পরে অটোমেটিক অফ হয়ে যায়। তো ব্যাটারি বাঁচাবার জন্য আপনার কাজ হয়ে গেলে এটাকে অফ করে দেবেন। তো বন্ধুরা আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।